যখন নামাজের মধ্যে দাঁড়াই মাথার মধ্যে বিভিন্ন রকমের চিন্তা আসে, কখনো কখনো এমন বাজে চিন্তা চলে আসে যা কাউকে বলতে পারি না, সহ্য করতে পারি। দেখেন, নামাজে দাঁড়াইলে বাজে চিন্তা আসতেই পারে, করণীয়টা কি? সাহাবায়ে কেরামদেরও বিভিন্ন চিন্তা মাথার মধ্যে চলে আসতো। শয়তান 24টা ঘন্টা আমাদের পিছনে লেগে আছে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। কিভাবে আমাদেরকে ধোঁকা দেওয়া যায়? একজন সাহাবী মুসলিম শরীফের মধ্যে এসেছে, খিনজাম নামক একটা শয়তান আছে। এই শয়তানের কাজ হইল নামাজের মধ্যে ধোঁকা দেওয়া। তার শুধু কাজ, যখন নামাজে দাঁড়াবে দোকানের কথা মনে করে দিবে, স্ত্রীর কথা মনে করে দিবে, সন্তানের কথা মনে করে দিবে, বাড়ি ঘরের কথা মনে করে দিবে। এই শয়তানটার কাজ হলো নামাজে ধোঁকা দেওয়া। মুসলিম শরীফের 5631 নম্বর হাদিস, ওসমান ইবনে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই শয়তান আমার সূরার মধ্যে ধোঁকা দেয়, তালগোল পাকিয়ে ফেলে, আমার মাথার মধ্যে বিভিন্ন চিন্তা ঢেলে দেয়, আমি কি করব? তো আল্লাহ রাসূল বললেন, ওসমান ইবনে আবুল আস, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াবে শয়তান যখন তোমাকে ধোঁকা দিবে, যখন তুমি বুঝতে পারবে শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি দৃঢ়তার সাথে নামাজ আদায় করে নিবে। এই নামাজটা আল্লাহ কবুল করবে, টেনশন করার কারণ নাই। তবে হ্যাঁ, বেশি ডিস্টার্ব করলে বাম দিকে ফিরে তুমি 3 বার থুতু নিক্ষেপ করবে, সিনা ঘুরাবেন না, হালকা করে। আর মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে 3 বার থুতু নিক্ষেপ করবে। এখন একটা কথা হলো, অন্তর থেকে শয়তানকে কেমনে বিতাড়িত করব? শয়তানকে অন্তর থেকে কিভাবে তাড়াবো? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান হাঁটু গেড়ে বসে আছে। প্রত্যেকের সাথে একটা করে শয়তান আছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কি শয়তান আছে? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ, আমার সাথে আছে, কিন্তু আমারটা আমার তাবে হয়ে গেছে, আমি যা বলি তাই শোনে। কিন্তু আমাদের শয়তান তো আমরা যা বলি তা শোনে না, আমরা তো দেখিই না। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম। প্রত্যেকটা বনি আদমের সাথে একটা করে শয়তান আছে, কলবের মধ্যে হাঁটু করে বসে আছে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এই শয়তানটা তাড়াইবার কোনো মাধ্যম কি নাই? আল্লাহর হাবিব বলে, হ্যাঁ আছে। কি আছে? আল্লাহ রাসূল বলে, ফাইদা যাকারাল্লাহ ফানাসা, যখন তুমি জিকির করবা শয়তান পলায়ন করবে। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখন জিকির ছেড়ে দিবে শয়তান আবার তোমাকে ধোঁকা দিবে। এই জন্য বেশি বেশি জিকির ফিকিরে হালাতে থাকবে। জিকির করলে শয়তান পলায়ন করে, আর জিকির ছেড়ে দিলে শয়তান আবার অন্তরের মধ্যে বসে ধোঁকা দেয়। এই জন্য আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম বলতো, ইয়া রাসূলুল্লাহ, শয়তান আমাদেরকে নামাজের মধ্যে ধোঁকা দেয়। সাহাবায়ে কেরামদেরকে পর্যন্ত শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করত। সাহাবায়ে কেরামদের পর্যন্ত নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা মাথায় আসতো। তা আমাদের তো আসতেই পারে, কিন্তু রাসূল বললেন, দৃঢ়তার সাথে নামাজ শেষ করো, আল্লাহ পাক তোমার এই নামাজকে কবুল করে নিয়েছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা, ফিরায় রাখে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল গ্রহিত কাজ থেকে। যখন আপনি সব সময় নামাজ পড়বেন, নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা নামাজের বদৌলতে একদিন না একদিন অশ্লীল খারাপ কাজ থেকে আপনাকে হেফাজত করবে। আপনি 40 দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আপনার নাম কেটে দিবে। তাকবীরে উলার সাথে আদায় করবেন, এবং মুনাফিকির থেকে নাম কেটে দিবে। আপনার মন থেকে অশ্লীলতা জড়ে পড়ে যাবে, আল্লাহ আপনার দিল ঘুরাইয়া দিবে, আপনার দিলের মধ্যে শান্তি আর রহমত দিয়ে ভরিপূর্ণ